তো আল্লাহর কোরআন অটুট বিধান, এই কোরআনে কোনো ভুল নাই। আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হলি কোরআন। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। ওই আল্লাহর বাণী যে আল্লাহ পাক বলে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান বিয়ার ইন দ্য ওয়ার্ডস বি আল্লাহ, যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। জনগণ সুবহানাল্লাহ। ওই আল্লাহর কোরআন, ইফ ইউ রিড দ্য কোরআন, যদি তুমি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তো তুমি নেকি পাবে। যদি পড়তেও না পারো, হাতে সময় নাই, আল্লাহর কোরআন পড়তে পারলে না, তো ইফ ইউ টাচ দ্য কোরআন, তুমি যদি কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। জনগণ সুবহানাল্লাহ। যদি ছুতেও না পারা যায়, লুক এট দ্য কোরআন, কোরআনের দিকে তাকান, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও নেকি পাওয়া যায়। কোরআনকে পড়লেও নেকি হয়, কোরআনকে ধরলেও নেকি হয়, কোরআনকে দেখলেও নেকি হয়। কারণ কোরআন যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মুজিজা। এর জন্য আপনার আমার উচিত হবে কোরআন নিজে শিক্ষা করা, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া, সন্তান আদিকে কোরআনের আপনার প্রশিক্ষণ দেওয়া। ইফ ইউ টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য কোরআন, আপনার ছেলে মেয়েকে আপনি কোরআনের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য হোল অল। আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দেবে। জনগণ সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দেবে। অতএব পৃথিবীর জমিনে আপনি আমি কোরআন যদি শিক্ষা দিই, কোরআন থেকে অনেক কিছু পাওয়া যায়। কারণ কোরআনের ভাষা, টেক রিফিউজ ইন মাই কোরআন, আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হও, আই উইল বি সলভ এনি প্রবলেম, আমি তোমাদের সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দেব। জনগণ সুবহানাল্লাহ। এর জন্য সব বিদ্যা আল্লাহর কোরআনে পাওয়া যায়। আপনি বলবেন মতিউর রহমান, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে সব বিদ্যা আল্লাহর কোরআনে পাওয়া যায়? হ্যাঁ, সব বিদ্যা আল্লাহর কোরআনেই পাওয়া যায়। যদি আপনি কোরআন পড়তে জানেন, যদি কোরআন বুঝতে পারেন, যদি কোরআন আপনার বোধগম্য হয়। আমাদের বাংলা ভাষাভাষী মানুষের কাছে সর্বপ্রথমে যিনি কোরআনের বঙ্গানুবাদ করেছিলেন, ইনি আমার মতো বক্তা ছিলেন না, আপনাদের এলাকার মতো কোনো মাওলানা ছিলেন না, কোনো মুফাসসির বা কোনো মুহাদ্দিস ছিলেন না, কোনো মুহাদ্দিসও ছিলেন না, কোনো আলিম ছিলেন না। একজন আপনার হিন্দু ধর্মাবলম্বী, যিনি কোরআনের উপর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। এই লোকটার নাম গিরিশচন্দ্র সেন, বাড়ি হলো তার বাংলাদেশ। বাংলাদেশের কীর্তি সন্তান। সর্বপ্রথমে কোরআনের বঙ্গানুবাদ রচনা করে তিনাকে জিজ্ঞাসা করা হলো, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কোরআন? কোরআনের সংজ্ঞা কি? কোরআন সম্পর্কে তোমার ধারণা কি? উনি একথা বলতে বাধ্য হয়েছিলেন, কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে আছে। জনগণ সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে আছে, এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছে। এবং কোরআন আপনার বলা আছে যে পৃথিবীর জমিনে চিরন্তন সত্য গ্রন্থ, সেটা সে আপনার বলা আছে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। আর আজ মুসলমানের ঘরে কোরআন থাকা সত্ত্বেও মুসলমান হচ্ছে লাঞ্ছিত, মুসলমানের ঘরে কোরআন থাকা সত্ত্বেও মুসলমান হচ্ছে পদদলিত, মুসলমানের ঘরে কোরআন থাকা সত্ত্বেও মুসলমান হচ্ছে অবহেলিত, মুসলমানের ঘরে কোরআন থাকা সত্ত্বেও মুসলমান সঠিক পথ পাচ্ছে না। তার কারণ হচ্ছে মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি যখন আমি আল্লাহর জিকির থেকে সরে যাবে, আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন তোমাদের সংকুচিত জীবন হবে। নাহসুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন তোমাদেরকে অন্ধ করে তোলা হবে। কিয়ামতের দিন তোমাদের চোখ থাকতে চোখ আপনার দেওয়া হবে না, কারণ তোমরা এই চোখ দিয়ে ভালো জিনিস দেখনি, তোমাদের এই বিবেক দিয়ে ভালো জিনিস বুঝনি, কান দিয়ে ভালো জিনিস শোনেনি। অতএব তোমাদের সব কিছু বন্ধ করে দেওয়া হবে, সেই দিন তোমাদেরকে অন্ধ করে তোলা হবে। মুসলমান পৃথিবীর জমিনে আজ আপনার আমার ঘরে আমার কোরআন থাকা সত্ত্বেও আজ আমরা কোরআন পড়ি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের বাদশা, তিনি আমার নবী বললেন, মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি ওয়ালবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসান মিন দাউশ শামস
বিশ্বনবী বললেন যে কোরআন পড়ে আর ওর উপর আমল করবে ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে হাসরের ময়দানে একটা নূরের টুপি পরা হবে, যে টুপির জ্যোতিটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার ঘরে কোরআন আছে, কোরআন আপনি পড়ি না, আপনিও পড়েন না, আপনার ছেলেও পড়ে না, আমিও পড়ি না, আমার ছেলে মেয়েও পড়ে না। তবে সবচাইতে যেটা এখন বেশি পঠিত হয়, যেটা স্টাডি হয়, যেটা তেলাওয়াত হয়, সেটা হলো খবরের কাগজ। ভুল বললাম না সত্যি বললাম? খবরের কাগজ। মুসলমান 3 বেলাতে 1 বেলাও খবরের কাগজ পড়ে, কিন্তু সারা দিনে একবারও কোরআন ধরে না। সকালবেলাতে বাড়িতে ভদ্র সমাজের ঘুম ভাঙে 9টায়, ঘুম থেকে উঠতে দেরি হলো, পেপারওয়ালার ঘুম থেকে উঠতে দেরি হয় না, ঠিক পেপার একটা নিয়ে জানালার ফাঁক দিয়ে ভরে দেয়। আপনার ভদ্র সমাজ উঠে ট্যাঙের উপর ট্যাং তুলে 9টার সময় পেপার পড়তে যায়। বউ জিজ্ঞাসা করে পেপার পড়লে তোমার সময় নষ্ট হবে, স্কুলে যাবে, আদালতে যাবে, পঞ্চায়েতে যাবে, ব্লকে যাবে, আপনার মনে হচ্ছে বিভিন্ন সার্ভিসে ব্যস্ত হবে, বিজনেসে ব্যস্ত হবে, অতএব এখন পেপার পড়ার সময় নাই। তাই তাড়াতাড়ি গোসল করে আপনার পেপারটা জড়িয়ে ব্যাগে ভরে নিয়ে হাঁটি, বাসের সিটে পড়ব। বাসের সিট পেলাম না, প্যাসেঞ্জারের জ্যামের কারণে টিফিনে পড়ব, টিফিনেও সময় সেরকম হলো না, বাড়ি প্রত্যাবর্তন করলাম, সন্ধ্যা লেগে গেল। সারাদিনের ক্লান্তি, দুমুঠো মুখে অন্ন দিতে নাই, আপনার আর ঘর ধরে না, শরীর আর আপনার সাথ দেয় না, সঙ্গে সঙ্গে বিছানায় সজ্জিত হয়ে গেলাম, বুকের উপর পেপার নিয়ে 1 খতম তুলে ঘুমাই। এ হলো ভদ্র সমাজ। একবার না হলেও চোখটাকে বোলাতে হবে। ভদ্র সমাজ যারা, এরা পেপার পড়তে জানে। আমার মতো হাফ পড়া মৌলবি যে পেপার পড়তে পড়তে সারা রাত্রি পার করবে, আমাকে যদি পেপার দেন সারা রাত পার হয়ে যাবে, পেপারের খতম তুলতে পারবো না। 16 পৃষ্ঠার পেপার, 18 পৃষ্ঠার পেপার, কিন্তু ভদ্র সমাজ পেপার পড়ার স্টাইল জানে, হেডলাইনের খতম মারে, হেডলাইন করলে বোঝা যায় পেপারের ইম্পর্টেন্ট খবর কোনটা, কোনটা আপনার ইম্পর্টেন্ট না। আমার নবী বললেন সাহাবারা রাত্রিবেলায় ঘুমানোর আগে কোরআনের 1 খতম দিয়ে ঘুমাও। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, সারা রাত যদি খতম তোলা যায় তাহলে রাতের ঘুম হারাম হবে, দিনে কর্মজীবন বেকার হবে। আর নবী আমার বলেছে, হে আমার সাহাবারা, তোমাদেরকে তো আমি বলি, তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদের বলছি, ফালা বা কাসাবাল হালালি ফারিদাতুন বাদাল ফারিদ, ফরজ নামাজের পরে হালাল রুজি উপার্জন করা ওটাও হচ্ছে ফরজ। ওগো আল্লাহর পয়গম্বর, হালাল রুজি উপার্জন করতে গেলে দিনে যখন করব ফজরের নামাজের পরে, তাহলে রাত্রি তো ঘুম হবে না, আমাদের কর্মজীবন বেকার হবে, আমরা ইনকাম করতে পারবো না। আপনি ব্যবসা করতে যাবেন, ঘুম যদি আসে আপনার খরিদ্দার লাগবে না। আপনার ব্যবসা করতে যদি যান আর খরিদ্দার যদি ঘুম পাড়তে দেখে, আপনার কাস্টমার আসবে না। একজন সত্যবাদী ব্যবসায়ী, একজন ন্যায্যবাদী ব্যবসায়ী, তার আপনার হাসন নাসর। আমার নবী আপনার বলে আত্তাজিরুল সাদিকুল আমিন, ন্যায় সে আপনার বলে হচ্ছে সত্যবাদী, আপনার বলে হচ্ছে আমানতদার ব্যবসায়ী। মান নবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা, তার হাসন নাসরটা আল্লাহর নবীদের সঙ্গে হবে, সিদ্দিকদের সঙ্গে হবে, শুহাদাদের সঙ্গে হবে। তাহলে যদি সত্যভাবে ব্যবসা করা যায় তাহলে তো ঘুম পড়া হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলায় যদি না ঘুমাই তাহলে দিনে কর্মজীবন আমাদের বেকার হয়ে যাবে। নবী বললেন সাহাবারা, রাত্রে ঘুমানোর আগে পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা, নাম হলো তার ইখলাস, একবার পড়ে ঘুমিয়ে 3 বার পড়ে ঘুমিয়ে দাও। আমি রাসূলুল্লাহ বললাম, তোমার আমলনামাতে আল্লাহ একটা পূর্ণাঙ্গ খতমের সব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, এখানে যদি বলতো যে আগামী কালকায় যে যে আপনার থাকবে মিটিংয়ে, তাদের সকালের একটা করে আপনার ডাইডল দেওয়া হবে। ঘুম হারাম, বুঝতে পেরেছেন? আমরা নগদে ব্যস্ত, বাকি চাই না। মরার পরে নেকি পাবো, কি হবে না হবে। নবী বললেন সাহাবারা যদি 10 বার পড়ে ঘুমাও
আল্লাহর একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে, জোরে বলুন। 24 বার পড়ে যদি ঘুমাও 2টো জান্নাতের কামরা দেবে। ওমরে ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকদিন রাত্রে 100 বার করে সূরা ইখলাস পড়ে ঘুমাই। নবী বললেন, আল্লাহ তোমার আমলনামায় 10টা জান্নাতের কামরা দিবে। একটা সূরা আছে যার নাম হচ্ছে ইয়াসিন, 22 পারা শেষে 23 পারা শুরুতে। একবার যদি কেউ পড়ে ঘুমিয়ে যায় আল্লাহ তার আমলনামাতে 10টা খতমের সব দিবে, জোরে বলুন। কিন্তু এই কপার পড়া মুসলমান কোরআন পড়ি না, কি পড়ি? পেপার। পেপার পড়তে ইন্টারেস্ট লাগে, কিন্তু কোরআন না। ভদ্র সমাজ আমরা আল্লাহর উপর ডিপেন্ড করি না, মোল্লার উপর করি। আল্লাহ বলেছে, ওয়ামাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আপনারা বলবেন, হুজুর আমরা আল্লাহর উপর ডিপেন্ড করি। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা বক্তা মানুষ, আমরা 5 বাড়িতে খাই আর 5 বাড়িতে যাই, আর আমাদের জন্য একটু ভালো ব্যবস্থাই হয় নাকি? হ্যাঁ মাস্তান, বাড়িতে কিছু থাকুক আর না থাকুক, খাবারটা কিন্তু ভালো হয়। আর 2 ঘন্টা 4 ঘন্টার জন্য যে বাড়িটা দেয় ওটা ভিআইপি বাড়িতেই হয়। আমাদের বাড়ি না থাক, কিন্তু এমন জায়গা দিলে খুব ভালো বাড়ি দেয়। গ্রামের মধ্যে টপ র্যাঙ্কের বাড়ি, ওটা হবে আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টার জন্য। এক মেম্বারের বাড়িতে ঢুকতে যাচ্ছি তো দেখছি সিসি ক্যামেরা লাগানো আছে। এখন তো সবার বাড়িতে সিসি ক্যামেরা লাগাচ্ছে না? কেন লাগায়? আমাকে বলছে যে হুজুর আমরা 5 কাজের মানুষ, এটা ওটা করি, আমাদের দুশ্মনের শেষ নাই, তার জন্য আমরা ঘুমিয়ে যাই রাত্রে। সিসি ক্যামেরা এই বেটা ঘুমাতে জানে না, স্যাটেলাইট ইন্টারনেট কানেকশন দিয়ে দিয়েছে, আর ও সারা রাত চোখ বের করে তাকাচ্ছে। যে যাবে তাকে ধরবে আর ধরবে, কালকে আবার মালিককে দেখাবে, দেখো এতটার সময় এই ঢুকে চলে। ঠিক না ঠিক? আচ্ছা বলেন, খুব ভালো জিনিস তো নাকি? ইন্টারনেট কানেকশনের মাধ্যমে, স্যাটেলাইটের কানেকশনের মাধ্যমে যে পৃথিবীর প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তি খাটিয়ে, টেকনোলজি খাটিয়ে যে সিসি ক্যামেরা তৈরি করেছে, এই নাইট গার্ডেরও ডবল কাজ করে। নাইট গার্ড হাফ ঘুমায়, হাফ জায়গা থাকে। চোখ দেখতে পারলে, চোরকে ধরতে পারলে না হলে আর চিনতে পারবে না। আর সিসি ক্যামেরার সামনে আসলি পাস, ওকে তুলে নিলে তুই পালিয়ে যা, কালকে ধরবে। খুব ভালো কাজ। আচ্ছা বলেন তো, যদি কারেন্ট পালিয়ে যায়, রাত্রি হয়, তো সিসি ক্যামেরা দেখতে পাবে? এই ব্যাটা রাত কানা দেখতে পাই না, দেখতে পাই না রাত কানা। যদি স্যাটেলাইটের কানেকশন বন্ধ করেন দেখতে পাবে? তো বলছে না, ওটাও পাবে না, ওর সাথে যোগাযোগ ব্যবস্থা দিতে হয়। আচ্ছা বলেন তো, যদি ওর মুখে পট্টি মেরে দেন দেখতে পাবে? তো বলছে ওটাও পারবে না। আমি বললাম যে ভাইজান, আল্লাহর নবী 1450 বছর আগে এই ব্যাপারে বলেছেন, তোমরা রাত্রে ঘুমানোর আগে একটা আয়াত পড়ে ঘুমাও, নাম হলো আয়াতুল কুরসি। কি নাম? আয়াতুল কুরসি। ওটা পড়ে ঘুমাও। এই মালের সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহর উপর থাকবে। তোমার বাড়িতে এসে চোর ধরা পড়বে, পালিয়ে যাবে, দেখে পালাবে, ধরতে পারে না পারে। মেয়ে ছেলে যদি বেটা ছেলে সেজে আসে, এই স্যাটেলাইট ধরতে পারবে না। আর বেটা ছেলে যদি মেয়ে ছেলে বুরখা পরে আসে, তাও চিনতে পারবে না, ও বুরখা দেখাবে। ঠিক না ঠিক? আল্লাহর নবী বললেন, তুমি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাও তো তোমার এরিয়াতে আসবে না। তাহলে কোনটা সবচাইতে বেশি শক্তিশালী? আয়াতুল কুরসি। তো আমরা আল্লাহর উপর ডিপেন্ড করি না, কার উপর? মোল্লার উপর। মোল্লা দিয়েছে সিসি ক্যামেরা লাগাই, আল্লাহর রাসূল বলছে তোমরা আয়াতুল কুরসি পড়ো, ওর উপর বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকতো তাহলে স্যাটেলাইট বন্ধ করে, আপনার সিসি ক্যামেরা বন্ধ করে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইতো। ঠিক না ঠিক বাপ? আসুন একটা একটা করে বলবো, আপনাদের মগজ সাফ হবে। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা। চার ব্যবস্থা আছে, চা আছে, চা হবে। লাল হোক, কালো হোক, সাদা হোক, যা হোক।
দরুদ পড়েন না গো। وعلى آل سيدنا নবী রাসূল ছিলেন সভাগরায় মানে নবী রাসূল ছিলেন সভাগরায় মানে বিশ্ব মাঝে শ্রেষ্ঠ জাতি তারাই হলো বেঈমান দাবি তাদের আদায় মুসলমান বিদায় নিলা দেন ঈমান আর অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান খেতে দেখে পশুর মতো সে শরীর যাবে জাহান্নাম দাবি তাদের আহদয় মুসলমান বিদায় লীলা দিন ঈমান আরে হালাল হারাম নাই খাভেদ পশুর মতো ভরাই পেদ হালাল হারাম নাই খাভেদ পশুর মতো ভরাই পেদ রক্ত সেরা কাছে মোরা এই জামানার মুসলমান দাবি তাদের আদায় মুসলমান বিদায় লীলা দিন ঈমান আর গান বাসি আর ঢোল কাঁসা পুরা করে মনের আশা গান বাসি আর ঢোল কাঁসা পুরা করে মনের আশা মুসলমানে ঘরে ঘরে বদ্ধ বাজে বিরান দাবি তাদের আদায় মুসলমান বিদায় লীলা দিন ঈমান আর কত দেখে সিনেমা ওকে নিজে গিয়ে মারে টোকে কত দেখে সিনেমা ওকে নিজে গিয়ে মারে টোকে উল্টো ছবির রূপা দেখা যায় ভাইরে পাগল মুসলমান দাবি তাদের আহদয় মুসলমান বিদায় লীলা দিন ঈমান আল্লাহুম্মা সাল্লি আলা বেশটা একটু কমান দিয়ে আপনার ই কোটা দেন তাহলে হবে বেশটা একটু কমান ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़ादा से निकाला पाक नामे मुहम्मद हरदम ज़ाबाद शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহর আপনার কোরআন পৃথিবীর জমিনে আপনি তেলাওয়াত করুন, আপনার তেলাওয়াত করুন, আল্লাহর কোরআন
তেলাওয়াত যদি করতে থাকা যায় তাহলে কোরআন আপনি তেলাওয়াত করবেন, জীবন ধন্য হবে। আজ পর্যন্ত কোরআনের কেউ ভুল ধরতে পারেনি, কিয়ামত হয়ে যাবে কোরআনের কেউ ভুল ধরতে পারবে না। আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য যারা চেষ্টা করেছিল তারা পৃথিবীর জমিনে ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কোরআনের ভুল ধরেছিল পৃথিবীর জমিনের নাম হলো ডক্টর মরিস গোকাইলে। 30 বছর চেষ্টা করেছিল, আল্লাহর কোরআনের ভুল ধরতে পারেনি। আল্লাহ তার ভুল সংশোধন করে আল্লাহ তাকে পৃথিবীর জমিনে মুসলমান বানিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? وعلى آله محمد صلى الله عليه मोहम्मद हरदम साबासन काला पाक नामी मोहम्मद हरदम साबा शफियाना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন আপনার বলা হয়েছে মানুষের কল্যাণের জন্য এসেছে। মানুষ রোগে পড়বে, শোকে পড়বে, দুঃখে পড়বে, বিপদে পড়বে, আল্লাহর কোরআনের কাছে যাবে। আল্লাহর কোরআন বলছে এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। অতএব তোমরা সমস্যায় পড়বে, রোগে পড়বে, আমি আল্লাহর কোরআনের কাছে যাবে, আমি আল্লাহর কোরআন তোমাদের বিপদ থেকে উদ্ধার করব। আজকে বর্তমান যুগে পৃথিবীর জমিনে আপনার কোরআনের ভঙ্গ ধরার জন্য অনেক চেষ্টা করেছে। কিয়ামত পর্যন্ত চেষ্টা যদি করে আল্লাহর কোরআনের ভঙ্গ ধরতে পারবে না। পৃথিবীর জমিনে যারা আপনার কোরআনের আপনার ভঙ্গ ধরার চেষ্টা করেছিল তারা আপনার বলে হয়েছে ধ্বংস হয়ে গেছে। কারণ 3টি জিনিস ধ্বংস করার মতো ক্ষমতা কারো নয়। একটা হলো কালামুল্লাহ, একটা হলো রাসূলুল্লাহ, একটা হলো বাইতুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। আপনারা বলবেন মতিউর রহমান কেন? বলে পৃথিবীর জমিনে 3টি জিনিসের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর কুদরতি হস্ত মোবারকে। জোরে বল সুবহানাল্লাহ। আপনি ইতিহাস আলগা করলে দেখতে পাবেন আমার নবী পৃথিবীতে আসার আপনার মনে হয় যে 49 দিন আগে আল্লাহর আপনার কাবা শরীফকে ধ্বংস করার জন্য আপনার চেষ্টা চালিয়েছিল আব্রাহা বাদশা। আব্রাহা বাদশার হাতি বাহিনীকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়ে আব্রাহা বাদশাকে ধ্বংস করে আল্লাহর কাবাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কি বহাল রেখে দেয়। কাবা ধ্বংস করতে পারেনি। পৃথিবীতে নমরুদ এসেছিল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের ডাক শক্তি বন্ধ করবে, কলমা প্রচার বন্ধ হয়ে যাবে, আল্লাহর ওয়াহদানিয়ত বন্ধ হয়ে যাবে, তিনার রিসালাতকে বন্ধ করে দেবে। আল্লাহ পাক বললেন ওগো আমার পয়গম্বর, ওগো আমার আপনার বলে হাসে ইব্রাহিম, ওগো আমার দোস্ত তোমাকে চিন্তা করতে হবে না, অগ্নিকুণ্ড দেখে ভয় করতে হবে না। আমি আল্লাহ পাক তার শক্তিকে আপনার বন্ধ করার জন্য, তাকে পঙ্গু করার জন্য আমি তোমার মতো নবীর আপনার শক্তি দায়ী করব না। আমাকে আপনার একটু সময় দাও, আমি আল্লাহ শুধুমাত্র একটা ল্যাংড়া মশা দিয়ে আপনার বলে হয়েছে তাকে সাইস্তা করব। আল্লাহ ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়ে আপনার বলে হয়েছে নমরুদের নাকের ছিদ্র দিয়েবে। হেডকোয়ার্টারে যখন পৌঁছে গেল আপনার বলে হয়েছে নিজের মাথা নিচে ঠুকতে ঠুকতে আপনার বলে হয়েছে যখন না হলো অবশেষে যে দেহরক্ষী ছিল সে তাকে জুতা পিটা করে জাহান্নামে পাঠিয়ে যায়। আল্লাহর আপনার নবীর আপনার বলে হয়েছে নবুয়ত, আপনার রিসালাত এখন
এখনো চর্চা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে সুবহানাল্লাহ। পৃথিবীতে 7 লাখ বাদশা এসে ধরো, আল্লাহর আপনার বলা হয়েছে জান্নাত অস্বীকার করে ধরো, নকল জান্নাত তৈরি করে ধরো। আল্লাহ তাকে জান্নাতে ঢুকতে আরাম করতে দেয়নি, সতর্কের বুকের উপর ভাঙে চিরদিনের জন্য তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এইরকম কালের করার গতিতে পৃথিবীর জমিনে আপনার এসেছে নাস্তিকের দলেরা, আপনার খোদাদ্রোহী ব্যক্তিরা, রাসূল বিরোধী ব্যক্তিরা, কোরআন বিরোধী ব্যক্তিরা, নবী বিরোধী ব্যক্তিরা কালের করার গতিতে আসার পরে কোরআন বিরোধী আর আপনার রাসূল বিরোধী এবং মসজিদ মাদ্রাসা বিরোধী অনেক কথা বলেছে, তারা সাকসেসফুল হয়নি। যেমন আপনারা শুনেছেন সালমান রুশদি বলে একজন আল্লাহর বান্দা, সে আপনার বলেছিল কোরআনকে স্যাটানিক ভার্সে, আল্লাহর কোরআনকে শয়তানি বাক্য বলেছিল, প্রমাণ করা সম্ভব হয়নি। আজও কোরআন পৃথিবীতে আছে, আপনার বলে হয়েছে সালমান রুশদি পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের রজবালির মেয়ে নাম হলো তার তাসলিমা নাসরিন, আল্লাহর নবীর চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল, আজানকে বেশ্যা নারীর আহ্বান বলেছিল, আজান বন্ধ করে দিব বলেছিল। আল্লাহর আপনার বলে হয়েছে ঘরে আজান বন্ধ হয়নি, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তাসলিমা নাসরিন বিছানায় সজ্জিত হয়ে প্যারালাইসিস রোগের আক্রান্ত হয়ে যায়। 2000 আপনার বলা হয়েছে 3 সালে পৃথিবীর জমিনে আপনার একটা নাস্তিক এসেছিল, আল্লাহর আপনার বলা হয়েছে কোরআন বন্ধ করতে, সেও আপনার পরে 2000 আপনার বলা হয়েছে 20 সালে আপনারা জানেন নাবিন জিন্দাল এবং আপনার নূপুর শর্মা আল্লাহর নবীর কটূক্তি করেছিল, নবীর চরিত্রকে নিয়ে আপনার বাজে মন্তব্য করেছিল, কিন্তু তারা আপনার নবীর সম্মানহানি করতে পারেনি। তারা আপনার পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর জমিনে 2020 সালে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আল্লাহর একজন বান্দা নামধারী শিয়া সম্প্রদায়ের কাপড় বোর্ডের চেয়ারম্যান, লোকটার নাম হলো অসীম রেজভী, আল্লাহর কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করে বলেছিল কোরআনের 26টি আয়াত রিমুভ করতে হবে, কোরআন পড়লে টেররিস্ট হয়, কোরআন পড়লে সন্ত্রাসী হয়, কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয়। এই মন্তব্যটা করেছিল, নাম হলো তার অসীম রেজভী। দেখে মনে হচ্ছে পাকা রেজভী না, এ হলো শিয়া সম্প্রদায়ের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান। দিল্লির সরজমিন থেকে মন্তব্য করলো কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয়, কোরআন পড়লে সন্ত্রাসী হয়, কোরআন পড়লে টেররিস্ট হয়ে যায়। আমার আল্লাহকে জিজ্ঞাসা করে, হে আল্লাহ তোমার কোরআন পড়লে কি হয়? আমার আল্লাহ বলছে টেররিস্ট হয় না, আতঙ্কবাদী হয় না, সন্ত্রাসী হয় না। আমার আল্লাহর কোরআন যদি কেউ পড়ে, আল্লাহর কোরআন বলছে মানুষ মানুষ হবে। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন আপনার উত্তর দেয়, পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করে। পবিত্র কোরআন সূরাটার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 57। মহান রব্বুল আলামিন বলেন, আপনার ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। মহান রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা, আমি নিশ্চয় আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এসে গেছে একটা নাসিহাত। এই নাসিহাতটা হলো পবিত্র কোরআন। জোরে বলি কি পবিত্র কোরআন। বলে নাসিহাত শুনলে কি হয়? ওয়াসিফাউল লিমা ফিস সুদূর, হৃদয় রোগের আরোগ্য হয়। জোরে বল সুবহানাল্লাহ। আমাদের জামা কাপড় অপরিষ্কার হলে সানলাইট ব্যবহার করি, সার্ফ এক্সেল ব্যবহার করি। আমাদের গায়ে অপরিষ্কার থাকলে মার্গো কিয়া লাইফ বয় ব্যবহার করি। মাথা অপরিষ্কার হলে বিভিন্ন কোম্পানির শ্যাম্পু ব্যবহার করি। আচ্ছা বলেন তো, হৃদয়ে যদি পরিষ্কার করতে হয় তাহলে 1 প্যাকেট সার্ফ এক্সেল ভরলে হবে না? হা করে 1 প্যাকেট সার্ফ এক্সেল ভরে দিব, নামি দামি কোম্পানি সব আপনার বলা হচ্ছে ময়লা দাগ কলার আপনার আঠা সব তুলে দেয়। অতএব আমার হৃদয়ে যেহেতু ময়লা লেগেছে 1 প্যাকেট সানলাইট ভরে দিই। তো বিজ্ঞান বলছে হাফ পাগলা, এটা সানলাইটের কাজ না, এটা লাইফ বয় মার্গো কিয়ার কাজ না, এটা আপনার বলা হচ্ছে শ্যাম্পুর কাজ না। তো বলে হৃদয়ের ময়লা তোলার জন্য কোন কোম্পানির মাল দিতে হবে? তো বিজ্ঞান বলছে আমাদের কোন কোম্পানি তৈরি হয়নি যে হৃদয় রোগের আরোগ্য হবে। 1450 বছর আগে বিশ্ব নবীর ওপরে আল্লাহ কোরআন নাযিল করে বলছেন, ওয়াসিফাউল লিমা ফিস সুদূর, হৃদয় রোগের আরোগ্য হলো কোরআন। অতএব যদি হৃদয়ে ময়লা লাগে তাহলে কোরআন ছাড়া এই ময়লা দূর করার মতো আর কোনো
আপনার পৃথিবীর জমিনে কেমিক্যাল বা মেডিসিন বা কোনো ধরনের আপনার বলা হয়েছে রাসায়নিক আপনার সার বা কোনো জিনিস তৈরি হয়নি যে হৃদয় রোগের ময়লা দূর করতে পারে। আল্লাহর কোরআন বলছে হৃদয় রোগ ভালো করতে গেলে কোরআন পড়ো, আর মোল্লা বলছে কোরআন পড়লে আতঙ্কবাদী হয়। তাহলে এখন আল্লাহর কথা শুনবো না মোল্লার কথা? জোরে বলেন আল্লাহর না মোল্লার? আল্লাহর কথা শুনবো। অতএব আল্লাহ পাক বলছে হৃদয় রোগের আরোগ্য হলো কোরআন, আর মোল্লা বলছে কোরআন পড়লে আতঙ্কবাদী হয়। এই জন্য মোল্লা তুমি কোরআন বুঝতে পারোনি, কারণ কোরআনে বলেছে আপনার ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা। কোরআন পড়বে একদল পথভ্রষ্ট হবে, কোরআন পড়বে একদল হেদায়েত প্রাপ্ত হবে। তুমি কোরআন পড়ার পরে পথভ্রষ্ট হয়েছে, কোরআন পড়ার পরে তুমি হেদায়েত প্রাপ্ত হয়নি। আজ থেকে 25 বছর কমবেশ আগে আমাদের এই ভারতের সব জমিনে পশ্চিমবঙ্গের ধাত্রীতে কলকাতার আপনার বারে হাতে বুকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ম্যাডামটির নাম ম্যাডাম পদ্মা খাস্তিজি। ভালো করে শুনে রেখে দেন, মগজ সাফ হয়ে যাবে। ম্যাডাম পদ্মা খাস্তিজি বলেছিল আগামী আপনার বারে হাতে কিছুদিনের মধ্যে পবিত্র কোরআনের আপনার প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে আমাকে বন্ধ করার মতো পৃথিবীতে কেউ আসেনি, ভবিষ্যতে আসতে পারে। জোরে বলে আসতে পারে? আপনার আসবে না। আল্লাহর কোরআন সম্পর্কে বলল কোরআন বন্ধ করে দেওয়া হবে, কোরআনের স্টাডি হবে না, কোরআনের প্রচার হবে না, কোরআনের প্রসার হবে না। যখন আপনার কেস করা হলো কোরআনের বিরুদ্ধে, ম্যাডাম পদ্মা কাছ থেকে আপনার হ্যান্ডেলিং করলেন কেসটা, আর বললেন আগামী দিনে কোরআন বন্ধ হয়ে যাবে। কোথায় আছে?